करती हूँ। आइए नजर डालते हैं आज की सुर्खियों पर। रानीगंज पुलिस ने अब तक चोरी किए गए तथा गुम हुए 25 से भी अधिक मोबाइल जब्त कर मोबाइल मालिकों को लौटाया। मंगलवार को जितेंद्र तिवारी के जन्म दिवस के अवसर पर चित्रांकन प्रतियोगिता एवं जरूरतमंदों के बीच कंबल वितरण कार्यक्रम का आयोजन। दुर्गापुर सबअर्बन चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज तथा सीसीजी मार्केटिंग एंड सर्विस की ओर से एक बैठक का आयोजन। काक्सा के गढ़जंगल श्यामा रूपा मंदिर में पार्षद ऋति बैनर्जी जारान के नेतृत्व में पुरोहित सम्मेलन का आयोजन। वाहनों की हो रही चोरी की घटनाओं को कम करने एवं वाहनों का लोकेशन की जानकारी हेतु ट्रेड स्मार्ट सिस्टम कार लॉन्च किया गया। बांकुड़ा जिला स्वास्थ्य कल्याण विभाग के तत्वाधान में विश्व एड्स दिवस का आयोजन। अब खबरें विस्तार से। रानीगंज पुलिस ने रानीगंज थाना एवं आसपास के विभिन्न थानों तथा दूसरे जिलों से भी चोरी किए गए एवं गुम हुए 25 से भी अधिक मोबाइल जब्त कर मोबाइल मालिकों को लौटाया। रानीगंज पुलिस ने रानीगंज थाना एवं आसपास के विभिन्न थानों एवं दूसरे जिलों से भी चोरी किए गए तथा गुम हुए 25 से भी अधिक मोबाइल जब्त कर मोबाइल मालिकों को लौटाया। पुलिस की इस उपलब्धिता को लेकर सोमवार को रानीगंज थाना के प्रांगण में एक संवाददाता सम्मेलन की गई। संवाददाता सम्मेलन में आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के सेंट्रल 2 के एसीपी तथागत पांडे, रानीगंज थाना प्रभारी संजय चक्रवर्ती एवं एएसआई सुबीर चक्रवर्ती मुख्य रूप से उपस्थित रहे। আজকে আমরা রানীগঞ্জ থানায় উপস্থিত হয়েছি এই আমাদের থানার বড়বাবুর নেতৃত্বে এবং সাব ইন্সপেক্টর সুবীর চক্রবর্তীর নেতৃত্বে এখানে কনস্ট্যান্ট পারসুয়েশন করে বিভিন্ন সময় যে মোবাইলগুলো মানুষের কাছ থেকে মিসিং হয়েছিল, হারিয়ে গিয়েছিল সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন বাসে, ট্রেনে, ট্রাক বা বাজারে, সেইগুলোকে ট্র্যাক করে বিভিন্নভাবে আইবিআই সার্চ টার্চ করে আমরা এটা প্রলং পারসুয়েশন দরকার হয়, এগুলোকে রিকভারি করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন থানা থেকে রিকভারি করা হয়েছে, থানা এরিয়া থেকে আর কি, ইনক্লুডিং পাশের জেলা থেকেও রিকভারি করে আজকে আমরা সেগুলোকে যাদের মিসিং হয়েছিল তাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করছি। মোটামুটি কতগুলো পর্যন্ত আমরা রিকভারি করেছি, এর আগেও রিকভারি করে ফেরত দেওয়া হয়েছে, এবার একটু বেশি রিকভারি হয়েছে বলেই আপনাদের আজকে সবাইকে ডাকা হয়েছে। এই আমাদের যারা ভিকটিম অ্যাকচুয়ালি, যাদের কাছ থেকে মোবাইলগুলো চলে গেছে তাদের ফেরত দেওয়ার জন্য তারাও এসছেন। এই মোবাইল বিভিন্নভাবে মিসিং হয়েছে, কখনো কাউরির বাসে মিসিং হয়েছে, কাউরির সবজি মার্কেটে মিসিং হয়েছে, হ্যাঁ রাস্তায় হয়েছে। তো আমাদের এখানে মিসিং ডায়েরি হয়ে তারপরে সেটার আইবিআই নাম্বারটা নিয়ে সার্চিং করে বিভিন্নভাবে, অনেক টাফ জব। এটা দেখে মনে হয় যে খুব এরকম কোনো ট্র্যাকার নেই যে একটা ট্র্যাকারে বসিয়ে দিয়ে আমি মোবাইলটা লোকেট করলাম। এটা প্রলং পারসুয়েশন দরকার, একটা ভালো মেটিকুলাসলি এটাকে স্টাডি করতে হয়। তো সেটা এখানকার অফিসার করেছে, বড়বাবু সেইভাবে টাইম টু টাইম নির্দেশ দিয়েছেন, সেইভাবে করা হয়েছে। এগুলো দেখা যায় যে জেনারেলি যে অরিজিনালি মোবাইলটা যেখান থেকে মিসিং হলো তারপরে হাত ফেরত হয়ে যায় অনেক, তো সুতরাং উইদাউট এনি রিজন তো কাউকে অ্যারেস্ট করা যায়নি, মানে আলাদাভাবে অ্যারেস্ট। যার কাছ থেকে রিকভারি হয়েছে সে তো চুরি করে নিচে হয়তো কোনোভাবে বিক্রি হয়ে যেত, ইন্ট্রোগেশন করে তাদেরকে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমার ওয়াইফ নিয়ে বাড়ি থেকে কোথায় বেরিয়েছিল সেই সময়টা হারানো হয়েছিল বাবা। ওই তারপরে ওই বলেছিলেন কি আমার মোবাইলটা হারিয়ে গেল, কিন্তু কিছু করার ছিল না আমার সম্পর্কে। তো আমি ওই পুলিশ স্টেশনে এসে আমি জিডিটা দিলাম। আমি
তো বড়োবাবুর জন্য আমি এটা পেলাম, আমি তার জন্য শহীদের ধন্যবাদ দিচ্ছি। আর আজকে আমার ওয়াইফ যা খুশি হবেন, আমি তো মনে করি বড়োবাবুকে খুবই আশীর্বাদ তিনি করবেন। আপনার নামটা? আমার নাম সুভাষ খেড়িয়া। मतलब कैसे मोबाइल ये हुआ था? घर पे हम लोग रात में सो रहे थे, मतलब खाना वाना खाने के बाद सोते हैं ना, तो सो गए थे। तो हम लोग रात में मोबाइल घाटने के बाद सोए, उसके बाद सुबह उठ के देखे तो फोन ही नहीं है। मतलब कहाँ खिड़की कहाँ हमारा खुला घर? हुआ था, बेड पे फ़ोन रखा हुआ था। अच्छा और बेड हम लोग खिड़की खोल के ही सो गए थे, गर्मी का टाइम था, तो सोए, सुबह उठ के देख रहे फोन ही नहीं है। अच्छा, कहाँ पे रहते हैं आप? ईस्ट कॉलेज पढ़ा रहे हैं, विवेकानंद पल्ली। अच्छा, प्रशासन द्वारा मतलब इतना दिन बाद जो आपका जो लॉस्ट बहुत अच्छा मोबाइल लगा, हुआ आदमी था तो करके कैसा लग रहा? प्रशासन काम कर रही है इसके लिए। क्या नाम हुआ? आनंद कुशवाहा। घर पे 2 तलवा सोए थे, वहाँ से 3 बजे भोर में उठा के ले चली गया। तो हम तो एक कोई ले गया घर वाला, तो उतना विश्वास नहीं। फिर देखे घर का बगल का 5 मोबाइल अलग अलग घर के साथ चोरी हो गया। तो मार्च में मेरा एक बार फ़ोन किया था थाना से कि सर आपका मोबाइल ही है सर। तो बोला हाँ, तो हम भी सोचे कि मिलेगा। फिर तो इतना दिन हो गया, बीच में एक बार और बोले थे, तो सर बोला कि ठीक है आपको मोबाइल आने के बाद आपका हैंड ओवर हो जाएगा। तो हमको भरोसा बहुत हुआ प्रशासन से, रानीगंज थाना से, कि हमारा मोबाइल मिल गया। अब हमको भरोसा लग रहा है कि हाँ, हम लोगों के लिए पुलिस हम लोगों के लिए है। अच्छा, कहाँ रहते हैं आप? लाइकमन। क्या नाम हुआ? रानीगंज। आपका नाम? मंटू राम। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। जेके नगर पोस्ट ऑफिस स्थित पहल संस्था की ओर से मंगलवार को आसनसोल नगर निगम के प्रशासक दल के चेयरमैन सह तृणमूल के जिला अध्यक्ष सह पहल संस्था के अध्यक्ष जितेंद्र तिवारी के जन्म दिवस के अवसर पर चित्रांकन प्रतियोगिता एवं जरूरतमंदों के बीच कंबल वितरण कार्यक्रम का आयोजन किया गया। जेके नगर पोस्ट ऑफिस स्थित पहल संस्था की ओर से मंगलवार को आसनसोल नगर निगम के प्रशासक दल के चेयरमैन सह तृणमूल के जिला अध्यक्ष सह पहल संस्था के अध्यक्ष जितेंद्र तिवारी के जन्म दिवस के अवसर पर चित्रांकन प्रतियोगिता एवं जरूरतमंदों के बीच कंबल वितरण कार्यक्रम का आयोजन किया गया। इस अवसर पर मुख्य अतिथि के रूप में जितेंद्र तिवारी उपस्थित हुए एवं उन्होंने अपने जन्मदिन का केक काटा तथा चित्रांकन प्रतियोगिता में विजयी छात्राओं को पुरस्कार प्रदान किया। इसके पश्चात उन्होंने 300 जरूरतमंदों के बीच कंबल वितरित किया। इस दौरान उन्होंने पहल संस्था द्वारा किए गए बच्चों के लिए प्रतियोगिता का माहौल तैयार करने एवं जरूरतमंदों के बीच कंबल वितरण करने की काफी सराहना की। इस मौके पर तृणमूल नेता अनूप चट्टराज, रानीगंज पंचायत समिति के अध्यक्ष विनोद नोनिया, जेमेरी ग्राम पंचायत के प्रधान शिल्पी माझी, निमचा फाड़ी प्रभारी मोइनुल हक सहित अन्य सदस्यगण उपस्थित रहे। আজকে এই শুভ দিনে নিমটা এসছেন ছোট ছোট বাচ্চার মাধ্যমে এবং আমাদের যে গরিব দুস্থ মানুষ রয়েছেন তাদের মাঝখানে নিজে হাজির হয়েছেন, তার জন্য নিমটা হচ্ছে ধন্যবাদ। পরবর্তী প্রজন্ম রয়েছে তারা এইগুলো দেখে শিখবে, এটা দারুণ জরুরি আজকের দিনে। তো স্বয়ং সংস্থা যে আমাদের ইনভাইট করছে তাকে আমাদের সবথেকে বড় ছোট ছোট বাচ্চার মাধ্যমে একটা কথা বলি যে শিক্ষা মানুষের দরকার আছে। মঞ্চে উপস্থিত রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই বিনোদ, পহলের সাধারণ সম্পাদক তথা রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভাই অভয়, শিল্পী আমাদের এই পঞ্চায়েতের প্রধান মইনুল বাবু আছেন, রানীগঞ্জ থানার অন্তর্গত এই যে নিমচা আইসি তার ইনচার্জ বাপ্পা আমাদের সঙ্গে এসছে। একটা ক্রিয়েটিভিটি থাকে, কিন্তু আমরা সেই ক্রিয়েটিভিটি বহিঃপ্রকাশের সুযোগ দিই না বলে সেটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যায়। তো এটা বেশ ইয়ে হলো যে ছোট থেকে বাচ্চাদের মধ্যে যে যে ক্রিয়েটিভিটি আছে, তার যে ভাবনা আছে, তার বহিঃপ্রকাশে একটা সুযোগ করে দেওয়া, তাহলে এই অভ্যাসটা রয়ে যায়। এবং এই কাজটি আজ পহল সংস্থা করছে। ছোট ছোট বাচ্চারা তারা যেটা ভাবছে, তাদের মনের মধ্যে যেটা আছে, সেটা ছবি আঁকার মাধ্যমে সেটা তার বহিঃপ্রকাশ হচ্ছে। এবং আজকে সে যেটা ভাবছে সেটা ছবি আঁকলো, আগামী দিনে সে যেটা ভাববে সেটা কবিতা আকারে বেরিয়ে আসবে, সে যেটা ভাববে সেটা সাহিত্যের আকারে মানুষের কাছে তুলে ধরবে। এবং এমন পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি যে মানুষের মধ্যে যা যা ভাবনা আছে তার বহিঃপ্রকাশ যেন হয়, তাহলে সুন্দর সমাজের যে স্বপ্ন আমরা দেখি সেটা পূরণ হবে। সমাজ গড়ার কাজ অবশ্যই সরকার আন্ডারটেক করে, সরকার এটা করে, কিন্তু শুধুমাত্র সরকার তো মানুষের সমস্যা নিয়েই সরকার, শুধুমাত্র সরকার তার সরকারি নীতির মাধ্যমে সমাজ পরিবর্তন করে দেবে এটা হয় না। সমাজ পরিবর্তন করতে গেলে আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাক্টিভিস্ট লাগে, যারা নিজের উদ্যোগে আমি কি পেলাম
সেটা চিন্তা না করে সমাজের জন্য কিছু করবো, সমাজের ভালো করবো, এই ভাবনাকে সামনে রেখে তারা এগিয়ে আসে। এবং কখন এরকম একটা এনজিও যারা এই ভাবনাকে সামনে রেখে যে আমি কি পেলাম না পেলাম সেটা বড় জিনিস না, আমাদের এই যেখানে অঞ্চলে পার্শ্ববর্তী অঞ্চলে কিছু ভালো হোক, মানুষের কিছু ভালো হোক, শুধুমাত্র এই ভাবনাকে সামনে রেখে তারা এই ধরনের অনুষ্ঠান প্রত্যেকবারই করে। আজকেও তারা করেছেন, অতীতেও দেখেছি তারা কম্বল বিতরণ, শাড়ি বিতরণের মাধ্যমে অনেক অনুষ্ঠান করেন, আজকেও তারা এটা করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তারা যে কোনো ছোট বড় যে কোনো অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করবেন, তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। এবং আজকে এই বাচ্চারা যারা আজ পেন্টিং স্টার্ট করলো, এমন ভাবতে না যে 2 বছর পর তার পড়ার চাপ হলে বলে পেন্টিংটা বন্ধ করবে, এটা যেন না করে। একসঙ্গে পড়াও চালানো যায়, পেন্টিংটাও চালানো যায়। তাদের মনে যে ভাবনা সেটা বহিঃপ্রকাশ আগামী দিনেও ঘটুক, এই আশা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। दुर्गापुर सिटी सेंटर स्थित एक होटल के सभागार में देश की अर्थव्यवस्था को मजबूत करने के उद्देश्य से बंगाल सबअर्बन चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज तथा सीसीजी मार्केटिंग एंड सर्विस की ओर से एक बैठक का आयोजन किया गया। दुर्गापुर सिटी सेंटर स्थित एक होटल के सभागार में देश की अर्थव्यवस्था को मजबूत करने के उद्देश्य से बंगाल सबअर्बन चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज तथा सीसीजी मार्केटिंग एंड सर्विस की ओर से एक बैठक का आयोजन किया गया। इस दौरान उद्योग एवं व्यवसायियों को बढ़ावा देने हेतु हर संभव प्रयास करने को कहा गया। बैठक में चैम्बर एवं सीसीजी के प्रतिनिधियों ने अपने अपने सुझाव रखे। मौके पर चैम्बर के महासचिव प्रफुल्ल घोष ने कहा कि देश तथा शहर के विकास में चैम्बर ऑफ कॉमर्स का महत्वपूर्ण योगदान है। दुर्गापुर में 29 जनवरी से लेकर 7 फरवरी एवं आसनसोल में 15 से 26 जनवरी तक इंडिया इंटरनेशनल ग्रांड ट्रेड फेयर का आयोजन किया जाएगा। बेरोजगारी की समस्याओं को दूर करने हेतु नए नए उद्योग लगाने जरूरी हैं। उन्होंने कहा कि सबअर्बन चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज की ओर से श्रमिकों तथा व्यापारियों की समस्याओं का समाधान किया जा रहा है। इस दौरान चैम्बर के उप सचिव प्रवीर घोष, सीसीजी के सीईओ चंदन चटर्जी, अरिंदम चटर्जी, श्रीनिवास गुप्ता एवं अनीस उद्दीन मल्लिक समेत अन्य सदस्यगण मौजूद रहे। আজকে যে বৈঠক হলো, কাদের সঙ্গে বৈঠক হলো, ট্রেড ফেয়ার কত তারিখে হবে, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, কবে এই মেলা কবে থেকে আপনারা করবেন? 29 জানুয়ারি থেকে। কি আলোচনা হলো? কি আলোচনা বসলো? দেশের অর্থনীতি ডেভেলপমেন্ট। তো করোনা আবহের মধ্যেও কি এটা হবে? কত স্টল হতে পারে? আশা করি মোটামুটি অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে আর কি। স্টল 100-র উপর হবে। মানে বহুদিন তো বন্ধ ছিল মেলা, এই প্রথম তাহলে শুরু হচ্ছে। হ্যাঁ, এটা কোথায় হবে? এটাই দুর্গাপুরে আজ আর আপনার গান্ধীমোড় মাঠে অথবা হাটে, দুর্গাপুর হাটে, অথবা এই আমাদের এই পিয়ারেস হোটেলে, এই পিছনে অনেক জায়গা আছে, সেখানেও করতে পারে। জায়গাটা এখন আমরা ডিসিশন ফাইনাল করিনি। কি ধরনের স্টল থাকবে? কি কি ধরনের? সব ধরনের স্টল থাকবে, সব ফুড ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, সমস্ত কিছু থাকবে। সারা ভারতবর্ষ থেকে আসবে? সারা ভারতবর্ষ থেকে আসবে এবং ফরেনের সঙ্গে যোগাযোগ করব। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স তৈরি হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চেষ্টা করব জাপান, আমেরিকা থেকেও 2-4টে। এই যে মেলাটা অনুষ্ঠিত হবে কতদিন চলবে? 10 দিন। 10 দিনের। এটা কি ফার্স্ট টাইম? ফার্স্ট না, এর আগে আমরা করেছি। না, আপনি করেছেন এটা, মানে এইভাবে বড় মেলাটা এবারে প্রথমবার হচ্ছে। আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য মেলা করার উদ্দেশ্যটা কি? দেশের পরিস্থিতি যেটা আছে তাকে পরিবর্তন করা, তাকে ভালো করা, অর্থনৈতিক জায়গাটাকে ডেভেলপ করা, এইসব কাজ। পুরো মেলাটা কে সহযোগিতা করছে? কোন কোম্পানি? আমরা চেম্বার অফ কমার্স থেকে করছি। টোটালটাই? আপনার নাম? আমাদের চেম্বার অফ কমার্স এনারা এসছেন, আমরা রয়েছি। আজকে কে কে এসছে? ওই বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন? এখন আমাদের দোলের চেম্বার অফ কমার্স থেকে এসছেন এনারা, আমরা আছি বেঙ্গল সুবর্বান চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি। আপনার নাম? আমার নাম প্রফুল্ল কুমার ঘোষ, চেম্বার অফ কমার্স। তো কি ধরনের স্টল এবং কি এতে কি সারা পাবে, মানে কতটা প্রফিট হবে? দেখুন, এই করোনা প্রবাহে আমাদের প্রফিটটা কিন্তু কোনো লক্ষ্য না। এখন সর্বত্র ভারতবর্ষী ব্যাপী এক্সিবিশন বন্ধ হয়ে গেছে।
প্রচুর এই এক্সিবিশন ইন্ডাস্ট্রির সাথে অনেক মানুষের রুটি রোজগার জড়িয়ে থাকে। অনেক ছোট ছোট স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেট অল ওভার ইন্ডিয়াব্যাপী বিভিন্ন ট্রেডার্সের পার্টিসিপেশন আমরা পেয়ে থাকি। তার দীর্ঘ 8-9 মাস এক্সিবিশন ইন্ডাস্ট্রি বন্ধ। তা এই ধরনের পরিস্থিতিতে এক্সিবিশন ইন্ডাস্ট্রিটাকে চালু করাই হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য। সেই কারণে আমরা আসানসোলে এই দুর্গাপুরে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার অর্গানাইজ করছি সিসিজি মার্কেটিং অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড সাবারবান চেম্বার অফ কমার্সের জয়েন্ট উদ্যোগ। আসানসোলে কবে শুরু হচ্ছে? আসানসোলে এই এক্সিবিশন আছে আপনার 15 to 26 জানুয়ারি, দুর্গাপুরে আর দুর্গাপুরে আছে আপনার 29 জানুয়ারি টু 7 ফেব্রুয়ারি। আপনার নাম? আমার নাম চন্দন চ্যাটার্জি। আপনি কোন সংস্থা থেকে? আমি সিসিজি মার্কেটিং অ্যান্ড সার্ভিসেস থেকে प्रतिनिधित्व करती हूँ। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवी न्यूज। यहाँ रुकते हैं छोटे से ब्रेक के लिए, तब तक के लिए बने रहिए हमारे साथ। आपके बेहतर स्वास्थ्य के लिए ग्लोबल डायग्नोस्टिक एंड हेल्थ केयर इंस्पायरिंग बेटर हेल्थ ग्लोबल लाया है आपके स्वास्थ्य चेकअप पैकेज, जहां उचित मूल्य में आपके पूरे शरीर की जांच की जाएगी। हमारे यहां ग्लोबल जनरल हेल्थ चेकअप मात्र 2,799 रुपए में, ग्लोबल कार्डियक हेल्थ चेकअप मात्र 3,799 रुपए में, ग्लोबल फुल बॉडी चेकअप मात्र 3,899 रुपए में, ग्लोबल वेल वुमेन चेकअप मात्र 1,999 रुपए में। वी प्रोवाइड सुपर स्पेशलिटी क्लिनिक, सिटी स्कैन, 16 स्लाइस, डिजिटल एक्सरे, कलर डॉपलर इको, यूएसजी, मैमोग्राफी, ईसीजी, टीएमटी, हॉल्टर मॉनिटरिंग, ईसीजी, एनसीवी, पैथोलॉजिक माइक्रोबायोलॉजी, हिस्टोपैथोलॉजी, पीएफटी, यूरोफ्लोमेट्री, हेल्थ चेकअप पैकेजेस, pharmacy. Our address: Global Diagnostics and Healthcare, inspiring better health. 101 by NSB Road, Post Siarsol, Raniganj. 713358, District Bardhaman. Phone number 0341244580, 24458181. 24458182. Our email address: globalhealthrng@gmail.com. Our website: www.globaldiagnostics.net.in. यहाँ स्थित दवा दुकान में सभी दवाइयों पर 10% की विशेष छूट। लायंस क्लब रानीगंज समाज सेवा का सर्वोत्तम संस्था है। अत्याधुनिक आँखों की एवं समस्त रोगों की चिकित्सा के लिए आधुनिक अस्पताल है एवं मॉडल लायंस डीएवी पब्लिक स्कूल के साथ आधुनिक कम्युनिटी हॉल भी है, जहां शादी विवाह पार्टी भी होती है। यहां पार्किंग की भी सुविधा है। विशेष जानकारी के लिए संपर्क करें। कॉन्टैक्ट नंबर 244-5205-3204। প্রকৃতির অনবদ্য উপাদানে তৈরি হনুমন্ত আটা, খাঁটি চানা বেসন, উৎকৃষ্ট মানের ডালিয়া, স্পেশাল ময়দা, ছোলার তৈরি বিশুদ্ধ ছাতু, সুস্বাদু সুজি ও পরিশুদ্ধ চিনি, মানেই স্বাদ ও আহ্লাদের কমপ্লিট প্যাকেজ। হনুমন্ত প্রোডাক্টস। রান্নাঘরে আমি রানী, আসল গুঁড়ো মশলাটা জানি, স্বাদে সুস্বাদু, অল্প একটুতেই রান্নায় জাদু, সুগন্ধ সুরুচির বাহারে, মনপসন্দ 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 আহারে। মনপসন্দ গোটা ও গুঁড়ো মশলা ঠিক মনের মতো। न दिन खत्म होता है न रात, और शाम चलती है सुबह तक। नई जनरेशन है भाई। ज़माने के यार है सब, मस्ती पे सवार है। जो मेहनत को मस्ती बनाए वही वाइज है। अरे डांस भी तो एक्सरसाइज है। ज़माने के यार है, हवाओं पे सवार है। मंजिल कहाँ है, कैसे पहुंचना है, नो कंफ्यूजन। दैट्स द नई जनरेशन।
मंगलवार की सुबह को कांकसा के गढ़ जंगल श्यामा रूपा मंदिर में पार्षद धृति बैनर्जी जालान के नेतृत्व में पुरोहित सम्मेलन का आयोजन किया गया। साथ ही साथ पुरोहितों को लेकर एक बैठक भी की गई। मंगलवार की सुबह को कांकसा के गढ़ जंगल श्यामा रूपा मंदिर में आयोजित हुई पुरोहित सम्मेलन पार्षद धृति बैनर्जी जालान के नेतृत्व में उपस्थित हुए इलाके के पुरोहितों को लेकर एक बैठक भी की गई, जहां उनकी समस्याओं को सुना गया और उसको बेकार भत्ता जो दी जा रही है इस पर भी आलोचना की गई। बहुत से ऐसे पुरोहित आए थे जिनको बेकार भत्ता नहीं मिलता है, उन लोगों को भी बातचीत कर जल्द भत्ता मिलने का आश्वासन दिया। उपस्थित पुरोहितों ने ममता बनर्जी को धन्यवाद जताया एवं तथा पुरोहितों को भोजन कराया गया। वहीं धृति बनर्जी ने कहा कि आज पश्चिम बर्धमान जिला तृणमूल के अध्यक्ष तथा आसनसोल के मेयर जितेंद्र तिवारी का जन्मदिन है, उनके लिए भी कामना की जाए ताकि वे स्वस्थ रहे। আমরা আজকে এখানে পুরোহিত সম্মেলন করার জন্য এসেছি। তো প্রত্যেকটা জায়গায় আমরা দেখি যে পুরোহিতদের ওই সম্মেলন করতে গিয়ে আমরা ওই তাদেরকে উত্তরীয় পড়ালাম বা হাতে কিছু দিলাম এবং দু চারটে কথা বললাম। তো আমার মনে হলো যে যেহেতু দুর্গাপুর পূর্ব বিধানসভার মধ্যে আমাদের শ্যামারূপা মন্দিরটা পড়ে মলানদিঘি অঞ্চলে, তো ভীষণ জাগ্রত, আর আমাদের পুরোহিতকে নিয়ে যখন আমরা একটা অনুষ্ঠান করছি, তো আমার মনে হলো এখানে যদি একটা যজ্ঞ করে সুন্দরভাবে সব পুরোহিতদেরকে নিয়ে আমরা যদি একটা অনুষ্ঠান করতে পারি, তো আজকে সেই অনুষ্ঠানই আমরা এখানে পালন করলাম। আমাদের সব দুর্গাপুর পূর্বতে যারা পুরোহিত ভাতা পেয়েছেন, ইভেন যারা পাননি সেরকমও অনেকে এসছে, তো তাদেরকে নিয়ে আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, আর যেহেতু আজকে এখানে আমাদের এলাকাবাসীর শুভকামনার জন্য, কোভিড তো একটা সিচুয়েশন আছে সেটার জন্য তো অবশ্যই, আর আজকে আমাদের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারির জন্মদিন, তারও ভালো স্বাস্থ্য, ওনার আয়ু আরও ভালো, উনি ভালো থাকেন, আরও ভালো নেতৃত্ব দেন, ওই নিয়ে আমরা আজকে এখানে একটা যজ্ঞ করে দুপুরে একটু মানে আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো, ওনাদেরও শুনবো ওনারাও কী বলছেন, কথাবার্তা বলে একটু আমাদের দুপুরের খাবার আছে, এই করে আজকে আমরা পুরোহিত সম্মেলনটা এখানে অনুষ্ঠিত করেছি। আর আমাদের মধ্যে আজকে আমাদের যিনি পুরো জিনিসটাকে মানে তত্ত্বাবধানে মানে এতে করেছি, তিনি আমাদের নন্দদুলাল গড়াই, উনি আছেন অনেক পুরনো, উনি কর্মী আমাদের তৃণমূলের, সে প্রথম দিন থেকে দিদির সৈনিক। আর তার সঙ্গে আমাদের ব্লক প্রেসিডেন্ট অবশ্যই দেবদাসদা, যিনি ওনার বাবার অসুস্থতার কারণে উনি এখন নেই এখানে, তবে উনি আসবেন কিছুক্ষণে বলেছেন। তো সবাই মিলেই আজকে এই পুরো সম্মেলনটাকে আমরা सक्सेसफुल करते পেরেছি। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवी न्यूज। सरकारी नियमों के तहत लोगों को उचित दरों में ई रिक्शा विक्रय करने वाली यात्री ऑटोमोबाइल्स ने वाहनों की हो रही चोरी की घटनाओं के क्रम। सरकारी नियमों के तहत लोगों को उचित दरों में ई रिक्शा विक्रय करने वाली यात्री ऑटोमोबाइल्स ने वाहनों की हो रही चोरी की घटनाओं को कम एवं वाहनों का लोकेशन की जानकारी हेतु ट्रेड स्मार्ट सिस्टम कार लॉन्च किया। सोमवार मेन गेट स्थित ऑटोमोबाइल शोरूम में ई रिक्शा में सिस्टम लगाकर वाहन को रवाना किया गया। सरकारी नियमों के तहत लोगों को उचित दरों में ई रिक्शा विक्रय करने वाली यात्री ऑटोमोबाइल्स ने वाहनों की हो रही चोरी की घटनाओं को कम करने एवं वाहनों का लोकेशन की जानकारी हेतु ट्रेड स्मार्ट सिस्टम कार लॉन्च किया है। सोमवार मेन गेट स्थित ऑटोमोबाइल शोरूम में ई रिक्शा में सिस्टम लगाकर वाहन को रवाना किया गया। प्रोपराइटर गगनदीप सिंह ने ई रिक्शा वाहन में ट्रैक स्मार्ट सिस्टम का उपयोग कारगर साबित होगा। वाहन मालिक की मौजूदगी में ई रिक्शा वाहन के कोने में सिस्टम लगाया जाता है, जिसका संचालन वाहन मालिक अपने फोन के जरिए कर पाएंगे। वाहन शहर के किस इलाके में है, चालक वाहन का खड़ी करने, वाहन खराब होने की सूचना मालिक को फोन में मिलती रहेगी। वाहन चोरी होते ही मालिक के मोबाइल में मैसेज चला जाएगा, उस दौरान ई रिक्शा के सिस्टम को लॉक कर देंगे पर वाहन उल्टा चलने लगेगा। यह सिस्टम ई रिक्शा के अलावा दूसरे वाहनों में भी लगाया जा सकता है। इस सिस्टम को लगाने से वाहनों की चोरी में कमी एवं लोकेशन का पता वाहन मालिकों को चल पाएगा।
গাড়িটা আপনি বিক্রি করলেন? গাড়ি আছে, এটা গাড়ি ই লোডার। আমরা আগেও বিক্রি করেছিলাম যখন আমাদের এসডিএম স্যার যখন ছিলেন, শ্রী অনির্বাণ কলেজি, ওনার হাত দিয়ে একটা গাড়ি বিক্রি করা হয়েছিল। এটাতে কিন্তু আমরা একটা চেঞ্জ করেছি সিস্টেমটা, একটা ট্র্যাকিং সিস্টেম যেটা লাগানো হয়েছে, সেটাতে আমাদের ট্র্যাকিং সিস্টেমে মানে মাধ্যমে বোঝা যাবে কি গাড়িটা যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু ওটা ওখান থেকে লক করার অবস্থা আছে। মোবাইল অ্যাপ থেকে এটা ডাউনলোড লক করে দিলে গাড়িটা আর কোনো ফাংশন করবে না, গাড়িটা ব্যাকের দিকে যাবে। মানে এটা কি নতুন এটা? হ্যাঁ, ট্র্যাক সিস্টেমটা যেটা এসছে সেটা নতুন, সেটা প্রথম পশ্চিম বর্ধমানের প্রথম। আমরা আশা করি এটা কলকাতাতেও প্রথম, যেটা আমরা ই লোডারটা যেটা লাগাতে পেরেছি আজকে লাগিয়ে। মানে এটা ইয়েস, চুরি হয়ে গেলে মানুষের সহজে পাওয়া যাবে। এটা মনে হচ্ছে না এটাতে হয়ে যাবে, কেন ওটাতে পুরো লোকেশনটা পুরো মুভমেন্ট করবে কি গাড়িটা কোথায় কি লোকেশনটা আছে কি নাই, ওটার মাধ্যমে পুরো খবরটা। দাম এটার দাম হচ্ছে 1,25,000 টাকা, কিন্তু ওই যে ইনস্ট্রুমেন্ট যেটা লাগানো হচ্ছে তার দাম হচ্ছে 4,000 টাকা। ফাইন্যান্সের সুবিধা আছে। এটা ট্র্যাকিং সিস্টেম যেটা করা হলো আমাদের, সেটা আজকে প্রথম বিক্রি হলো। কে নিলেন এইটি? এটা সুরজিৎ ঘোষ নিলেন। কোথাকার বাসিন্দা তিনি? ইনি বাসিন্দা হচ্ছে গোপাল মাঠের। আপনার নাম? गगनदीप सिंह। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवी न्यूज। बांकुड़ा जिला स्वास्थ्य कल्याण विभाग के तत्वाधान में विश्व एड्स दिवस का आयोजन किया गया। साथ ही बांकुड़ा CMOH कार्यालय प्रांगण में जागरूकता व्यापी आलोचना सभा का भी आयोजन किया गया। बांकुड़ा जिला स्वास्थ्य कल्याण विभाग के तत्वाधान में विश्व एड्स दिवस का आयोजन किया गया। विश्व एड्स दिवस के उपलक्ष्य में बांकुड़ा CMOH कार्यालय प्रांगण में जागरूकता व्यापी आलोचना सभा का आयोजन किया गया। साथ ही साथ प्रचार हेतु टेबलों को हरी झंडी दिखाई गई। मौके पर उपस्थित लोगों में मुख्य अतिथि के रूप में उपस्थित एडिशनल SP विवेक वर्मा, बांकुड़ा CMOS डॉक्टर श्यामल सोरेन, डिप्टी CMOH डॉक्टर निलय चक्रवर्ती, डिप्टी CMOH 1 डॉक्टर बरमान टुडू, DTO डॉक्टर तन्मय घोष, बांकुड़ा नर्सिंग कॉलेज की असिस्टेंट प्रोफेसर अल्पना मोई बेरा, अधिकारी S भट्टाचार्य समेत अन्य अधिकारीगण उपस्थित रहे। कार्यक्रम के दौरान बाउल लोकगीत कलाकारों तथा इंद्रजाल कलाकारों के द्वारा अपनी कला से लोगों को जागरूक किया गया एवं मौके पर स्वास्थ्य अधिकारियों के द्वारा 2 टेबलों को हरी झंडी दिखाकर रवाना किया गया। स्वास्थ्य विभाग के मुताबिक टेबलों के द्वारा जिले के कोने कोने में जाकर प्रचार अभियान चलाया गया, जो कि अगले 1 महीने तक चलाया जाएगा। এইডস ডে আজকে আমরা অবজার্ভ করছি 1988 থেকে, যেরকম ডক্টর সোরেনও বললেন যে এটা স্টার্ট হয়েছে এই প্র্যাকটিস। এই প্র্যাকটিসের মধ্যে সবথেকে বড় ব্যাপার আছে যে অ্যাওয়ারনেস স্প্রেড করার ব্যাপার আছে। এই বছর আমাদের কোভিড প্যান্ডেমিকের বছর আছে, খুবই ডিফিকাল্ট বছর আছে, কিন্তু এই ডিফিকাল্টির মধ্যে আমরা একটা লেসন পেয়েছি যে কোনো প্যান্ডেমিক সিচুয়েশনকে ফাইট করার জন্যে সবথেকে নাম্বার 1 যে ওয়েপন, যে হাতিয়ার, যে প্রসেস আছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। আজকে দেখুন, আমি খুব খুশি দেখে যে এইখানে অলমোস্ট সবাই দেখতে পাচ্ছি মাস্ক পরে আছেন, স্যানিটাইজেশন প্র্যাকটিস করছেন। এই অ্যাওয়ারনেস আপনাদের এফার্ট, কিছুটা আমাদের রোল ছিল, পুলিশ ডিপার্টমেন্ট সবাই মিলে আমরা এই মেসেজটা পাবলিকের কাছে পৌঁছতে পেরেছি। সেই কারণে কোভিড প্যান্ডেমিক একটা আমরা স্টেজে আছি, অফকোর্স সেকেন্ড ওয়েভে আছি, কিন্তু স্টিল আমরা আশা করছি এই প্যান্ডেমিককে আমরা জয় করব। সিমিলারলি যেরকম ডক্টর সোরেন বললেন যে আজকে এইডস প্যান্ডেমিকের অবস্থা অনেকটা কন্ট্রোলে এসেছে, তার মধ্যে আমাদের যেটা মানে আন্ডারস্ট্যান্ডিং আছে যে অনেকটা অ্যাওয়ারনেস স্প্রেড করতে পেরেছেন। আপনাদের এফার্ট আছে, আপনাদের এইটা জয় আছে যে এখানে 583 মাত্র পেশেন্ট আজকে বাঁকুড়া জেলাতে আন্ডার ট্রিটমেন্ট আছেন। এই প্যান্ডেমিক যেটা ফেমাস পার্সোনালিটিস লাইক ম্যাজিক জনসন, অন্যান্য অনেক লোকজন আছে যেনারা এই প্যান্ডেমিক থেকে সাফার করে মারাও গিয়েছেন, আজকে ওনাদেরকেও মনে রাখার দিন আছে। তো ওই জায়গা থেকে আজকে আমরা অনেক বেটার জায়গাতে এসেছি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইউনাইটেড নেশনসের আছে যে 2030-এর মধ্যে আমরা এইডস প্যান্ডেমিককে শেষ করে দেব, আর এই লক্ষ্যের দিকে আমরা এগিয়ে আছি। আজকে দিন আমাদের এই জিনিসটাকে রিঅ্যাফার্ম করার জন্যে, রিঅ্যাওয়েকেন করার জন্যে আবার এইটার দিন আছে যে আমরা যেন এই দিকে প্রস্তুত থাকি, এই দিকে এগিয়ে যাই। পুলিশ আপনাদের সঙ্গে আছে এই প্যান্ডেমিককে ফাইট করার, কিংবা অন্যান্য যে আপনারা গ্রেট কাজ করছেন, মানুষের যে সেবা করছেন, তার মধ্যে আমরা সবসময় আছি। আমাদেরও ইন্টারফেস আছে, আমরাও ওনাদের সঙ্গে যোগাযোগে আছি যারা হাই রিস্ক পপুলেশন যাদেরকে বলা যায়।
রেড লাইট এরিয়াসগুলো আছে, যেখানে ড্রাগ পেডলিংয়ের সমস্যাগুলো আছে, এইসব জিনিসকে ফাইট করার জন্য হিউম্যান ট্রাফিকিং বলুন, ড্রাগ পেডলিং বলুন, বাঁকুড়া পুলিশ, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট কমিটেড আছে। তো আপনাদের এডস দিবস উপলক্ষে বিশ্ব এডস দিবস 1988 সাল থেকে প্রতি বছর 1 ডিসেম্বর পালন করা হয়ে আসছে। এই দিবস পালনের মাধ্যমে আমরা এডসের রোগ সম্বন্ধে জনগণকে সচেতন করি। এর সঙ্গে সঙ্গে আমরা এর প্রিভেনশন এবং কিউরেটিভ অ্যাসপেক্টেও আমরা অ্যাওয়ার করি এবং তার সঙ্গে আমরা স্মরণ করি যারা বিগত দিনে এই এডস রোগের আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের কথা। আমাদের এখানে বলে রাখা ভালো যে এডস আগে যতটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল, এক সময় প্রচুর আক্রান্ত হয়েছিল, কিন্তু আমরা পরিসংখ্যান দেখলে বুঝতে পারি যে এডস কিন্তু আগের তুলনায় এখন অনেক কমে এসছে এবং আমাদের জেলায় এই মুহূর্তে প্রায় 583 জন এডস রোগী রয়েছেন, তারা চিকিৎসা পাচ্ছেন এবং এই বছরে পরিসংখ্যান বলছে 68 ডিটেক্টেড হয়েছে জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে। তো যাই হোক, এটা সম্ভব হয়েছে আমাদের এডস রোগকে অনেকখানি নিয়ন্ত্রণে আনার। আমাদের সমস্ত স্টাফ যারা আইসিটিসি, ব্লাড ব্যাংক এবং বিভিন্ন एस्पेक्ट শুধু এখানে নয়, আমাদের बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट पीवी न्यूज। मंगलवार को सुभाष स्वदेश भावना संस्था की ओर से संस्था के संस्थापक गोपालाचार्य के नेतृत्व में रानीगंज के 90 नंबर वार्ड कुमार बाजार स्थित विवेकानंद सेवा केंद्र आश्रम के प्रांगण में महिलाओं के लिए शुरू की गई कुटीर उद्योग का उद्घाटन किया गया। मंगलवार को सुभाष स्वदेश भावना संस्था की ओर से संस्था के संस्थापक गोपालाचार्य के नेतृत्व में रानीगंज के 90 नंबर वार्ड कुमार बाजार स्थित विवेकानंद सेवा केंद्र आश्रम प्रांगण में महिलाओं के लिए शुरू किए गए कुटीर उद्योग का उद्घाटन किया गया। इस दौरान संस्था के सदस्यों ने जानकारी देते हुए बताया कि गोपालाचार्य के नेतृत्व में महिलाओं को बढ़ावा देने हेतु विभिन्न इलाकों में कुटीर उद्योग की शुरुआत की जा रही है। इससे पहले वार्ड नंबर 91 में इस प्रकार के कुटीर उद्योग का उद्घाटन किया गया था एवं आज वार्ड नंबर 90 में इसकी शुरुआत की गई। इस मौके पर उपस्थित महिलाओं को इस उद्योग के बारे में विशेष जानकारियां भी दी गई। इस दौरान विवेकानंद सेवा केंद्र आश्रम के महाराज स्वामी सुब्रतानंद जी महाराज ने फीता काटकर कुटीर उद्योग का उद्घाटन किया। साथ ही पूर्व चेयरमैन गौतम घटक ने सिलाई मशीन में लगा फीता काटकर उसका उद्घाटन किया। इस मौके पर कोऑपरेटिव बैंक के वाइस चेयरमैन दिनेश गुप्ता, बालाजी हलदार सहित अन्य सदस्यगण मुख्य रूप से उपस्थित रहे। গ্রুপে তাদের বলবো আমি এরপর আমাদের বক্তব্য এগুলোর মধ্যে রাখবেন তোমাদের প্রতি আমাদের মাননীয় গৌতম ঘটক মহাশয়, ভাইস চেয়ারম্যান। সেলাই মেশিন দিয়েছি এই সুভাষ স্বদেশ ভাবনার পক্ষ থেকে। আজ 90 নম্বর ওয়ার্ডের এই মহিলারা যারা নিজের পায়ে দাঁড়াবার জন্য এসেছেন, একটি প্রজেক্ট আছে সেলাই মেশিন, সেলাই শিক্ষণ এবং আরেকটি আছে ঠোঙা তৈরি এবং কাগজের প্লেট তৈরির মেশিন। আমাদের সেই কাগজের প্লেট তৈরির মেশিন চলে আসবে তাড়াতাড়ির মধ্যেই। তো যারা আমাদের এখানে নাম লিখিয়েছে আমরা গ্রুপ ভাগ করে সেইগুলো শিক্ষণের ব্যবস্থা করব আমরা। তো আমরা এই 90 নম্বর ওয়ার্ডে পেয়েছি আমরা বিশিষ্ট গুণীজনদের। আমি প্রথমেই বলবো আজ থেকে বহুদিন আগে স্বামীজি একটা কথা বলেছিলেন যে 500 পুরুষ আর 50টা নারী, 500 পুরুষের ঘাড় মুড়তে হবে। সেই যে আমি ঠাকুরমা স্বামীজিকে যে প্রার্থনা করছি যেন গোপাল বাবুর এই সদ্যজাত সুস্থ চিন্তাটি যেন একটা নৈবেদ্য হিসেবে হয়ে থাকে ঠাকুরমা স্বামীজি। যে পরিমাণ পুরুষ সেই পরিমাণ মহিলা।
আর এই মহিলা যদি শক্তিশালী না হন তাহলে সমাজ শক্তিশালী আত্মনির্ভর হতে পারে। আর মহিলারা আত্মনির্ভর হতে পারে তখনই যে তাদের আর্থিক স্বাধীনতা পাওয়া যায়। হ্যাঁ, তাদেরকে তাদের প্রয়োজনের জন্য অর্থ কারো কাছ থেকে যদি চাইতে না হয়, নিজেরা রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে পারেন, তাহলে মহিলাদের বলা যায় তারা আত্মনির্ভর, কারো কাছে পরাধীন। এই যে ব্যাপারটা সমাজে যদি পুরুষ অংশ না বুঝতে পারে তাহলে সমাজ অধঃপতনে যায়। গোপালবাবু 2016 সালে কোঅপারেটিভ ব্যাংকের দায়িত্বে আসার পরেই প্রথম আমার সঙ্গে কথা বলেন, আলোচনা করেন যে এই মেয়েদেরকে স্বনির্ভর করে কি করে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করা যায়, তার একটা সংগঠন তিনি তৈরি করেছেন, নাম সুভাষ স্বদেশ ভাবনা। তার মধ্যে দিয়ে চিন্তা ভাবনা করে একটা রাস্তা তৈরি করা যেতে পারে। কর্ণধার গোপালাচার্য মহাশয়, মানে দীনেশ গুপ্ত আছেন, রানীগঞ্জের পরিচিত মানুষ, বালাজি বাবু আছেন, আরো অন্যান্য অসংখ্য। খুব ভালো লাগছে যে রানীগঞ্জে একটা সামাজিক সংগঠন গড়ে উঠছে। বেশ কিছুদিন ধরে এই সংগঠনটা কাজ করছে এবং এই কাজের মধ্য দিয়ে যেটা চেষ্টা করা হচ্ছে, যারা এরা চেষ্টা করছে, এরা হচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, বিশেষ করে মেয়েদের মধ্যে এমন একটা অবস্থার সৃষ্টি করা, এমন একটা ব্যবস্থা করা যাতে মেয়েরা কিছুটা রোজগার করতে পারে, স্বাবলম্বী হতে পারে। এটা চিন্তাধারা কিন্তু বহু পুরনো। আমাদের দেশের সরকার অনেক রকম চিন্তা ভাবনা করে এবং অনেক কিছু করেছেও, কিন্তু আমরা দেখি যে সেগুলো কিন্তু রূপায়ণ ঠিক মতো হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাকে রূপায়ণ করা। আগে তো মেয়েরা ঘরের মধ্যে আবদ্ধ থাকতো, কেউ বেরোতেই পারতো না। তার কিন্তু ভালো লাগছে যে এতগুলো মহিলা আপনারা এখানে এসছেন এবং আপনাদের মনের প্রাণে চান যে আমরা একটা কিছু করি। এবং এই যে করাটা, এটা কিন্তু আজকের যুগের খুব প্রয়োজন। আজকের যে যুগটা আপনারা দেখছেন, এটা কিন্তু আমরা আজকে 20, 30, 50 বছর আগে এরকম দেখিনি। আকাশচুম্বী জিনিসের দাম। আমাদের যেটা শুরু হয়েছে, মানে সুভাষ স্বদেশ ভাবনার পক্ষ থেকে যে মহিলাদের স্বয়ম্বর গোষ্ঠী তৈরি করে, সেলফ হেল্প গ্রুপ তৈরি করে তাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে বিভিন্ন প্রজেক্টগুলো রয়েছে, সেগুলো আমরা সুভাষ স্বদেশ ভাবনার পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্ডে শুরু করছি এবং মন্ডল ব্লকেও শুরু করেছি। ইতিমধ্যে কোন কোন ওয়ার্ডগুলো মানে শুরু হয়ে গেছে কাজ? ইতিমধ্যে আমরা বল্লভপুর গ্রাম পঞ্চায়েত আন্ডারে নূপুর গ্রামে করেছি। আমরা নূপুর গ্রামে রয়েছে আমাদের ভাইরা সুভাষ স্বদেশ ভাবনার। আর আমাদের 93 ওয়ার্ডে আমরা হালদার কীর্তনিয়া পাড়া বলে জায়গা আছে, ওখানে আমরা বস্তির মধ্যে শুরু করেছি, ওখানেও সেলাই মেশিন দেওয়া হয়েছে। আর আজকে 90 নম্বর ওয়ার্ডে এটা হলো। এমনি করে প্রতিটা ওয়ার্ডেই আমাদের কাজ চলবে। ছোটো ছোটো যেখানে মহিলারা আছে সেই ওয়ার্ডের মহিলাদের নিয়ে আমাদের কাজ। অর্থাৎ তারা এখানে প্রথমে সেলাই শিখবে, কাটিং শিখবে, কাউকে আবার কোনো জায়গায় থালা পাতার প্লেট তৈরি করা শেখানো, ঠোঙা তৈরি করা শেখানো, পাঁপড় কারখানা, ধূপ তৈরি কারখানা, ছোটো ছোটো কুটির শিল্প যেগুলো বলে আগে যেটা ছিল। মেয়েদের নিজেদের পায়ে দাঁড় করানো, তাদের স্বনির্ভর হওয়ার সুযোগ, মান সম্মান করে বাঁচা, মাথা উঁচু করে বাঁচা, এটাই আমাদের মন্ত্র। এবং আমরা স্বামী বিবেকানন্দের আদর্শ, সুভাষচন্দ্র বসুর আদর্শ নিয়ে আমরা এই কাজ করছি, এই যে মহাযজ্ঞ চলছে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। आसनसोल दक्षिण थाना क्षेत्र के मोहसिला अरविंद पल्ली इलाके में बंद पड़े घर में चोरों ने हाथ साफ कर दिया तथा घर से कीमती सामानों को लेकर फरार हो गए। কিনে আসবো
আমার গাড়িতে ঠিক বাজি হবে তুই বলে থানায় গিয়ে দেখ পাড়াতে থাকতে তুই থাকবি, পাড়ায় 5টা ছেলে তুই নিয়ে আসবি, আমরা তো সন্দেহ করবো। তোর তুই ফ্যামিলি নিয়ে ঠিক কর, তুই বেটা 7টে ছেলে নিয়ে ঠিক করবি। মদ হচ্ছে, মাংস হচ্ছে, 6-7টা করে ছেলে কোথা থেকে আসে রে? সেদিন আবার যে বউ ভাত ছিল সেদিন এসেছি। বউ ভাত ছিল, তারপরে তার আগের দিন বলরাম দার বাড়ি যে কেসটা হলো তখন তোর কি ছিল সেদিন? নামও জানি না। আমার বাড়ি কুমতি, বাড়ি বাড়ির নাম কুমতি। হালকা ফুলকা বলবি, যা দেখে সেটা বলে দেবে। কি চুরি হয়েছে, ভেঙে চুরি করেছে রাত্রেবেলায়। এরা ছিল ঘরে? কারা? মালিকরা? মালিকরা ছিল না, মালিকরা তো সব বিয়ে বাড়ি গেছে। ও বিয়ে বাড়ি না থাকার সুযোগে হয়েছে? হ্যাঁ, না থাকাতে চুরিটা হয়েছে। এখানে দেখ শুনছিলাম কোনো আড্ডাবাজি হয় বাইরের কিছু? আড্ডাবাজি হয়, পাড়াতে আসে সব ছেলেপেলেরা ঘোরাঘুরি করে। সে ব্যাপারটা পুলিশকে বললেন? হ্যাঁ, ওই যেটা পুলিশকে বলেছি ওটাই পুলিশ দেখছে। পুলিশকে আমরা কমপ্লেন করেছি, জানিয়েছি, পুলিশ দেখবে বলে গেছে, আশ্বাস দিয়েছে। বাইরের টিম আসে নাকি আড্ডা মারতে পাড়াতে? হ্যাঁ, বাইরের থেকে সব আসে, ছেলেপেলেগুলো ঘোরাঘুরি করে। আপনার নাম বলুন। সুব্রত কর্মকার। ঘটনা কালকে রাত্রে এই বাড়িতে দরজা জানলা ভেঙে চুরি হয়েছে। আলমারি চুরি হয়েছে, স্যার আলমারিও ভেঙেছে। কী কী চুরি হয়েছে বোঝা যাচ্ছে না। এখন পুলিশকে কল করা হয়েছিল, পুলিশ এসছে। তো ওরা এখন তদন্ত করবে। আছে কোথায়? ঘরের মালিকরা কোথায়? ঘরের মালিকরা গেছে বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি? তারা বিয়ে বাড়ি গেছে, বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগে এটা হয়েছে। কি 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 ভাঙা হয়েছে দেখলেন আপনারা? ঘরের দুটো দরজা ভেঙেছে, আলমারি ভেঙেছে, আলমারির কাপড় চোপড় সব ফেলেছে। কি নিয়েছে কিছু বোঝা যাচ্ছে না। ঘরের মালিকদের খবর দেওয়া হয়েছে? ঘরের মালিকদের খবর দেওয়া হয়েছে, আসছে তারা। তাদের মোটামুটি আসতে সময় লাগবে, টাটাতে আছে। কি নাম আছে ঘরের মালিক? ঘরের মালিকের নাম হচ্ছে আরতি সাহা, ছেলের নাম কল্যাণ সাহা। পুলিশ কি বললো? পুলিশের কাজ করলো, পুলিশ দেখছে বললো। আপনার নাম বলুন। আমার নাম অধীর দাস। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीवी न्यूज। आसनसोल रेलवे स्टेशन में मंगलवार को मंडल रेल प्रबंधक सुमित सरकार ने अपने सभी ब्रांच के अधिकारी लोगों को लेकर आसनसोल रेलवे स्टेशन का जायजा किया। अच्छा 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 चलिए, थैंक यू आपको भी। ठीक है सर, धन्यवाद। ठीक है सर, ठीक है। हाँ দেখুন, ব্যবস্থার মধ্যে মেন হচ্ছে কোভিড প্রোটোকলের জন্য আপনারা এতক্ষণ ধরে ঘুরলেন আমার সাথে, দেখলেন যে প্ল্যাটফর্মের ওপর আমরা সার্কেলস করেছি যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হয়। প্লাস কোভিড প্রোটেকশনের জন্য আমরা থার্মাল ইমেজিং ক্যামেরা রেখেছি যাতে অটোমেটিক টেম্পারেচার রেকর্ডিং হয়। থার্ড হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় স্যানিটাইজার মেশিন রেখেছি ইনলেটে, যাতে প্যাসেঞ্জার্স ওটা ইউজ করতে পারে, অটোমেটিক স্যানিটাইজার মেশিন। আর লাগেজ স্ক্যানিংও আছে এবং আমরা ইন এবং আউট সেপারেট করছি। ইনটা মেন প্ল্যাটফর্ম বা 2 দিয়ে এন্ট্রি হবে, আর আউটটা হচ্ছে আমাদের এসকেলেটারের থ্রু দিয়ে ওইখান দিয়ে বেরোবে। তো সুতরাং ইন আউটটা আমরা আলাদা করে রেখেছি যাতে মিক্সিংটা কম হয়। আর মাস্ক তো বাধ্যতামূলক করেছেন? হ্যাঁ, মাস্ক ইজ কম্পালসারি। আর প্লাস লাগেজ স্ক্যানিং মেশিনও আমাদের আছে, যদি কেউ লাগেজ স্ক্যানিং মেশিন যদি স্ক্যানিং করতে চায়, মানে ওই স্যানিটাইজ করতে চায়, স্যানিটাইজও করতে পারে। আর আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কোচের আমরা পুরো স্যানিটাইজেশন করেছি লাস্ট 1 সপ্তাহ ধরে। ফুল কোচ যে আছে স্যানিটাইজেশন করা হয়েছে এবং স্টিকার লাগানো হয়েছে। কালকে আপনারা যদি আসেন দেখবেন যে রেকে আমরা স্টিকার লাগিয়েছি একটা অল্টারনেট সিটে বসার জন্য। এবং আমরা প্রতিদিন আমরা রেক স্যানিটাইজেশন করব, আইদার আসানসোল আর আন্ডাল, আর যেখানে যেখানে রাত্রিবেলা থাকবে আমরা ওটা স্যানিটাইজেশন করবো। তো ওভারঅল উই হ্যাভ ট্রাইড আ লেভেল বেস্ট একটা এসওপি
তৈরি হয়েছে, যেটা স্টেট গভর্নমেন্ট ইস্যু করেছে ফ্রম নবান্ন। তো ওতে রেসপন্সিবিলিটিস অফ রেলওয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ বাই স্টেট গভর্নমেন্ট দিস হ্যাজ বিন ইলাবোরেটেড। আমরা আশা করব যে স্টেট গভর্নমেন্টও আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কালকে থেকে আমাদের চালু করতে পারি, যাতে কোনো অসুবিধা যাতে না হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। आपको गाइडेड मूवमेंट करना चाहिए। मैं बार बार बोलता हूँ, आप रेलवे का कोई स्टाफ ऑफिसर कुछ नहीं है, आप पैसेंजर को गाइडेड मूवमेंट कराना पड़ेगा आपको। आप कहाँ होंगे पूरी तरह गाइडेड मूवमेंट होगा, इधर से आएगा, इधर से आपका एरो देखिए, अगर जाना है आपको तो बार बार बोलना पड़ता है, आप तो आते नहीं स्पेशल। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीवी न्यूज। आसनसोल के दीपूपाड़ा बेल डंगाल के निकट माता रानी के मंदिर का उद्घाटन समारोह का आयोजन किया गया। गाड़ी रोक दो आगे जाके। ভগবতী মন্দির ওপেনিং হবে, সেই ব্যাপারে আমাদের নিউপাড়া শিব মন্দির থেকে জল নিয়ে এসে ওখানে পুজো টুজো হবে। আমাদের রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ এসছেন, স্বামী সমাত্মানন্দজি, ওনার হাত ধরেই মন্দিরের মূর্তিটা প্রতিষ্ঠিত হবে এবং পূজিত হবে। এবং আজ থেকেই মন্দিরের দ্বার হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, দ্বার উদ্ঘাটন হয়ে যাবে এবং সবাই আগামী দিনে এই অঞ্চলের মানুষের সবাই শুভ কামনা শুরু করবে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीवी न्यूज। अंतर्राष्ट्रीय एड्स दिवस के अवसर पर दुर्गापुर के यौनपल्ली में प्रत्येक वर्ष की भांति इस वर्ष भी दुर्बार की ओर से आलोचना सभा का आयोजन किया गया। আদান প্রদানের মাধ্যমে মূলত এই চারটি কারণে এইচআইভি ছড়ায়। আজ বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর। প্রতি বছরের ন্যায় এবছরও দুর্বার মহিলা সমন্বয় কমিটি একটি শান্তিপূর্ণ র্যালির মাধ্যমে সমাজকে একটি বার্তা দেওয়ার যে প্রচেষ্টা করে যাচ্ছে তা হাতে হাত রেখে আমাদের সাথে সহযোগিতা করুন। দুর্বার মহিলা সমন্বয় কমিটি জিন্দাবাদ, জিন্দাবাদ, দুর্বার মহিলা সমন্বয় কমিটি জিন্দাবাদ, জিন্দাবাদ। এ ছাতাও, এ ছাতাও। দুর্গাপুর দুর্বার সমিতি জিন্দাবাদ, দুর্গাপুর দুর্বার সমিতি জিন্দাবাদ, জিন্দাবাদ। এইচআইভি নিপাত 1 ডিসেম্বরে দিচ্ছে ডাক। 1 ডিসেম্বর এইডস দিবসে আমরা এক হচ্ছে কোভিড-19 মধ্যে দিয়ে যাচ্ছি আমরা মহামারীর দিকে।
আমরা যেমন সুস্থতা সবারই কামনা করছি যে ভারতবর্ষে কোভিডের মুক্ত হোক, বিশ্ব কোভিডে মুক্ত হোক, তেমনি এইডস একটা মারণ রোগ। আজকে পদযাত্রার মাধ্যমে এবং পথনাটিকার মাধ্যমে দুর্বারের আয়োজিত এই অনুষ্ঠান মূলত মানুষকে সচেতন করা। মানুষকে যতটা সচেতন করতে পারবো, মানুষকে বাঁচাতে পারবো, মানুষকে দীর্ঘায়িত করতে পারবো, এটা হচ্ছে মেন কথা। আমরা প্রতি বছরে এবারও এইডস দিবস পালন করছি। আমরা সবাই জানি যে লাস্ট 8-9 মাস ধরে আমরা কোভিড-19 ভুগছি। কোভিড-19 যেভাবে মানুষকে আমরা বলি মাস্ক পরে, সেপারেশন মেনটেন করে নিজের যে কাজ হোক ওটা করা, নিজের যে আমাদের আপন করো। আজকে মূলত কোভিড-19 সঙ্গে সঙ্গে এইডস দিবসে মানুষ এর চেয়ে কীভাবে বাঁচতে পারে এবং যারা এর সঙ্গে যুক্ত ওরাও জাগরুক হোক, ওরা সচেতন থাকুক। সবাইকে আর মনোবল ক্যাপ করার জন্যই কিন্তু আমরা মূলত একত্রিত হয়। সবাই বিরাট কোনো কালার বা পার্টি ছাড়াও আমরা এনাদের কাছে এসে দাঁড়াই এবং লোকালি মানুষ জাগরুক হতে পারে, সচেতন হোক, এই কামনা করে আমরা সঙ্গে থাকি, আছি, থাকবো। ब्यूरो रिपोर्ट पीवी न्यूज। मुख्यमंत्री ममता बनर्जी की घोषणा के अनुसार पश्चिम बर्धमान जिले में दुआरे सरकार परियोजना की शुरुआत की गई। मंगलवार को जामुड़िया के बिजपुर स्थित नेताजी हाई स्कूल तथा बोरिंगडांगा स्थित विवेकानंद हाई स्कूल में दुआरे सरकार परियोजना का कार्यान्वयन किया गया। मुख्यमंत्री ममता बनर्जी के घोषणा के अनुसार पश्चिम बर्धमान जिले में दुआरे सरकार परियोजना की शुरुआत की गई। मंगलवार को जामुड़िया के बीजपुर स्थित नेताजी हाई स्कूल तथा बोरिंगडांगा स्थित विवेकानंद हाई स्कूल में दुआरे सरकार परियोजना का कार्यान्वयन किया गया। इस दौरान सुबह से ही लोगों की काफी भीड़ देखी गई। वहीं संध्या पश्चिम बर्धमान जिला शासक पूर्णेंदु माझी एवं पुलिस आयुक्त सुकेश जैन ने मौके पर पहुंचकर इस कार्य विधि का जायजा लिया। 4 राउंड में चलने वाले इस प्रकल्प के तहत एक ही छत के नीचे लोगों ने स्वास्थ्य साथी कार्ड, 100 दिन के कार्य, कन्याश्री, खाद्य साथी, SB/STC OBC प्रमाण पत्र सहित अन्य सरकारी सुविधाओं की प्राप्ति के लिए आवेदन करते नजर आए। इस मौके पर SDM देवजीत गांगुली, पूर्व MIC दिवेंदु भगत, जामुड़िया के TMC कोऑर्डिनेटर अभिजीत घटक, साधन राय, चंद्रनाथ मुखर्जी सहित सभी अन्य अधिकारीगण उपस्थित रहे। আপনি এসেছেন, ফোন নম্বর দিচ্ছেন, এটার প্রমাণ যে আপনি এখানে এসে ফর্মটা নিয়ে গিয়েছেন, আপনার অন্য কারোর মারফত ফর্মটা পাননি, বুঝতে পারলেন? ফোন নম্বর বলো। रानीगंज से सम्राट दास की रिपोर्ट पीवी न्यूज। खबरें समाप्त करेंगे पर उससे पहले एक नजर आज की सुर्खियों पर। रानीगंज पुलिस ने अब तक चोरी किए गए तथा गुम हुए 25 से भी अधिक मोबाइल जब्त कर मोबाइल मालिकों को लौटाया। मंगलवार को जितेंद्र तिवारी के जन्म दिवस के अवसर पर चित्रांकन प्रतियोगिता एवं जरूरतमंदों के बीच कंबल वितरण कार्यक्रम का आयोजन। दुर्गापुर सबअर्बन चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज तथा CCG मार्केटिंग एंड सर्विस की ओर से एक बैठक का आयोजन। कांगसा के गढ़ जंगल श्यामा रूपा मंदिर में पार्षद ऋति बैनर्जी जालान के नेतृत्व में पुरोहित सम्मेलन का आयोजन। वाहनों की हो रही चोरी की घटनाओं को कम करने एवं वाहनों का लोकेशन की जानकारी हेतु ट्रेड स्मार्ट सिस्टम कार लॉन्च किया गया।
बांकुड़ा जिला स्वास्थ्य कल्याण विभाग के तत्वाधान में विश्व एड्स दिवस का आयोजन। आज के लिए बस इतना ही। देखते रहिए PB न्यूज। नमस्कार।